মাছ মাংস খেতে নেই? কোন শাস্ত্রে আছে? প্রমাণ চাই। মাছ মাংস খেয়ে কি হরিনাম করা যায় না? ভগবানকে পাওয়া যায় না? কোন শাস্ত্র বলেছে মাছ মাংস খেয়ে হরিনাম করা যায় না? তো চলুন আজকে আমরা সেটা জেনে নেব। চলুন, শাস্ত্রের প্রমাণের পূর্বে কিছু আলোচনা করা যাক। প্রথমত বলি, মাছ মাংস আসলে কাদের খাদ্য? জীব হিংসা বা হত্যা মানেই পাপ। তাহলে কাদের ক্ষেত্রে এই আইন? যাদের উন্নত চেতনা দিয়েছেন ভগবান, অর্থাৎ জীবশ্রেষ্ঠ মানুষ। একটা সাপ, ব্যাঙ, মাছকে ধরে হত্যা করে খেয়ে জীবন ধারণ করবে, আবার সাপকে ময়ূর ধরে হত্যা করে খাবে, আবার ময়ূরকে হিংস্র পশুরা ধরে হত্যা করে খাবে। এটাই খাদ্য শৃঙ্খল। একটা জীব আর একটা জীবকে খেয়ে জীবন ধারণ করবে, এটা শাস্ত্র অনুমোদিত। তাই এইসব প্রাণীদের অন্য প্রাণী হত্যা করে খেলেও পাপ পুণ্যের কোনো বিচার হয় না, কারণ তাদের চেতনা মনুষ্য অপেক্ষা অনেক নিম্নমানের। বর্তমানে কলিযুগ চলছে। আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে যখন পৃথিবীতে দাপর যুগ শেষ হয়ে কলি মহারাজ প্রবেশ করেছিলেন, তখন এই পৃথিবীর শাসনকর্তা শ্রী অর্জুনের পৌত্র পরীক্ষিত মহারাজ কলিকে প্রথম আশ্রয় প্রদান করেছিলেন। জীব হিংসুক ব্যক্তিগণের মধ্যে, অর্থাৎ যারা নিরীহ প্রাণীদের হত্যা করে খাদ্য হিসেবে জীবন ধারণ করবে, তাদের মধ্যে কলি সর্বদাই বিরাজমান থেকে নানাবিধ পাপকর্মে লিপ্ত করাবেন। এইবার কিছু শাস্ত্রীয় প্রমাণ দেওয়ার প্রয়াস করছি, পরে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। মনুসংহিতা শাস্ত্রে ৫ম অধ্যায়ে ৫৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, মাংস ভক্ষয়িতামুত্র যস্য মাংসা মিহাত্মাহম এতন্মাং শস্য মাং সত্যং প্রবদন্তি মনীষিণঃ। মনীষীগণের দ্বারা মাংস কথাটির অর্থ ব্যাখ্যা করা হয়েছে, মাম স খাদতি ইতি মাংস, অর্থাৎ সেও আমাকে খাবে যেরূপ আমি তাকে খাচ্ছি। অর্থাৎ ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি, পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে। অনেকে পূজাতে পশু বলি দিয়ে মাংস খায়। আবার মুসলিম সম্প্রদায়ে বিভিন্ন নিরীহ পশু পাখিকে বিসমিল্লাহ বলে নৃশংসভাবে টুটি বা গলা কেটে মাংস খাওয়ার জঘন্য প্রথা আছে। আসলে এগুলো নারকীয় ইন্দ্রিয় তৃপ্তি বলা হয়। এদের জন্য শাস্ত্র কী বলছে? বলি দিয়ে মাংস খাওয়া ধর্মানুমোদিত মনে করে যদি কেউ মাংসাশী হয়, তবে সে স্বধর্মকেই ত্যাগ করে বিধর্মকেই স্বধর্ম মনে করে। ভাগবত বিবৃতি। আর যেসব দাম্ভিক ব্যক্তি ইহলোকে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞে পশুবধ করে, পরলোকে তারা বৈশস নামক নরকে নিক্ষিপ্ত হয়। যমদূতগণ তাদের অশেষ যাতনা দিয়ে বধ করে, কিন্তু তাদের যাতনা শরীরের মৃত্যু হয় না, শুধু অসীম তীব্র যন্ত্রণা ভোগ করতেই থাকে। যারা নরকের অস্তিত্ব বিশ্বাস করে না, তারা নরকে গিয়েই তবে বিশ্বাস করবে। ছাগল, মহিষ আদি বলি দিয়া পূজে বৈশস নরকে যাতে বধস্থান বলি। নরক ভুঞ্জায় তারে তথা লইয়া ফেলি, ছাগ মহিষের রূপ ধরি ভয়ঙ্কর। খণ্ড খণ্ড করি তার কাটে কলেবর, আর্তনাদ করি কান্দে হইয়া ফাপড়। মহাশূলে তার অঙ্গ বিন্ধে নিরন্তর। শ্রীমদ্ ভাগবত শ্লোকে বলা হয়েছে, যারা পশু বলি দিয়ে ভৈরব বা ভদ্রকালীর প্রভৃতি দেবদেবীর পূজা করে, হিংসা কবলিত সেই পশু জমালয়ে রাক্ষস হয়ে ঘাতকের মতো সুতীক্ষ্ণ অস্ত্র দিয়ে তাদের বধ করে। ইহলোকে যারা পশুর রক্ত পান করে আনন্দে নৃত্য গীত করে, সেই সব হিংসাশ্রিত পশু সেই রূপেই পরলোকে হিংসাকারীর রক্ত পান করে আনন্দে নৃত্য গীত করতে থাকে। মাছ মাংস হচ্ছে উগ্র রাজসিক ও ঘোর তামসিক খাদ্য, যা মানব মনের পশুবৃত্তি বাড়িয়ে তোলে, ধীরতা ও পবিত্রতা নষ্ট করে। উদ্ভিজ্জ খাদ্য সাধারণত দেহ ও মনে সত্যগুণের সঞ্চার করে। রক্ত, মাংস, হাড় কাটা দিয়ে তৈরি খাদ্য হলো ঘোর তমসান্ধ ব্যক্তির খাদ্য। তাই মাছ মাংস অমেধ্য, অর্থাৎ অস্পৃশ্য খাদ্যরূপে চিহ্নিত। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান নির্দেশ দিয়েছেন, এই অস্পৃশ্য খাদ্য তামসিক ব্যক্তিদের প্রিয়। চামিদাং ভোজনাং তামস প্রিয়াম। পিশাচ, রাক্ষস, ডাইনি ইত্যাদি ধরনের জাতি কিংবা হিংস্র প্রাণীরাই রক্ত, মাংস, হাড় কাটা ভোগ করতে চায়। কিন্তু সভ্যতাগর্বী মানুষগুলি কেন পিশাচ, রাক্ষস ধর্ম গ্রহণ করবে? শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, রাক্ষস, ভূত ও পিশাচেরাই মাংস আহারে অভ্যস্ত হয়। সত্যিকারের মানুষ এগুলো ভক্ষণ করে না। অনেকে বলেন যে আমরা অন্যান্য পোকামাকড়, সাপ, ব্যাঙ, পশু পাখি খাই না, কেবল মাছটা খাই। এতে দোষ কোথায়? কিন্তু মানব জাতির পিতা মহর্ষি মনুসংহিতা শাস্ত্রে সবার প্রথমেই মাছ ভক্ষণ করার কথা
বিশদ বলেছেন কি, যো যস্য মাংস মস্নাতি স তন্মাংসাদ উচ্যতে মাংস্যাদ সর্বমাংসাদ দস্তস্মাৎ শান বিবর্জয়েত। অর্থাৎ যে যার মাংস খায় সেই ব্যক্তি তস্মাংস খাদক, সেই প্রাণীর মাংস খাদক বলে কথিত। কিন্তু মাছ সমস্ত প্রাণীর মাংস খায়, কিন্তু এই মাছ সমস্ত প্রাণীর মাংস খায়, সব রকমের মরা প্রাণীর পচা দেহ মলমূত্রাদি খেয়ে অভ্যস্ত। সুতরাং একটি মাছ খাওয়া যায়, আর সব রকমের প্রাণীর মাংস খাওয়াও কিন্তু তাই মাছ খাওয়া সর্বতোভাবে পরিত্যাজ্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ধর্মতত্ত্বে অনভিজ্ঞ দুর্বিনীত সাধুত্ব অভিমানী দুর্জন অসাধু ব্যক্তিরাই নিঃসঙ্ক চিত্তে পশুহিংসা করে থাকে। অতএব নরদেহ লাভ করে যারা বুদ্ধি বিপর্যয়ক্রমে মাংস খাচ্ছে তাদের অনুরূপভাবে ঋণচক্র পরিশোধ করতেই হবে। হ্যাঁ, এটাই বাস্তব সত্য কথা। যারা মাছ মাংস আহার করে অর্থাৎ জীব হিংসা করে তারা ভগবত বিদ্বেষী রূপে পরিগণিত বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দিশন্ত পরকায়েষু সাত্মনং হরিরীশ্বরম মৃতকে সানুবন্ধেহ স্মিন বদ্ধ স্নেহ পতন্ত্যধঃ। অর্থাৎ স্ত্রী পুত্রাদি যুক্ত সমতুল্য নিজ দেহের প্রতি আসক্ত মানুষেরা পরদেহে স্থিত জীবাত্মার প্রতি হিংসাবশত পরমাত্মা জগদীশ্বর শ্রী হরির প্রতি বিদ্বেষ করে থাকে এবং তার ফলে তারা নরকগামী হয়। কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থে বলা হয়েছে, কেবল ঈশ্বরদ্রোহী প্রাণী বধ করে। সুতরাং নারকী ভগবত বিদ্বেষীরা ভগবত উপাসনা করার অনুপযুক্ত। এরূপ মানুষেরা যদি ভগবানের শ্রীবিগ্রহ পূজা করেও তবুও ভগবান প্রীত হন না। এই সম্পর্কে ভাগবতে বলা হয়েছে, ততঃ চায়াং হরি কোচিত সংশ্রদ্ধায় সপর্জয়া উপাসত উপাস্তপাপি নার্থদা পুরুষ দিশাম। অর্থাৎ তদন্তর কেউ শ্রীহরির অর্চা মূর্তি শ্রদ্ধা সহকারে নানাবিধ উপকরণ দ্বারা পূজা করেন, কিন্তু জীব বিদ্বেষী ব্যক্তিরা পূজা করলেও শ্রীমূর্তি পরমার্থপদ হন না। তাই যারা ডিম মাছ মাংস ভক্ষণ করেন তাদের দ্বারা ভগবানের বিগ্রহ পূজা একেবারেই নিষিদ্ধ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থে নির্দেশিত হয়েছে, সেই মূর্তি করে যে বা ভজে নারায়ণ, জীব হিংসা করে যদি নাহি প্রয়োজন। ওপরের আলোচনা থেকে কি মনে হয়, মাছ মাংস খেয়ে হরিনাম করলে হরিনামের ফল ফলবে না, ভগবানকে পেয়ে যাবেন? স্বয়ং বিচার করবেন। শেষে একটা কথা বলি, আপনি আপনার মন্দিরে কখনো একটা অপবিত্র আমিষের পাত্র আপনার মন্দিরে নিয়ে যান না, অথচ আপনি সব সময় মাছ মাংস ভক্ষণ করছেন। তাহলে আপনার অপবিত্র বড় আমিষের পাত্র আপনার দেহ, সেই অপবিত্র দেহ নিয়ে মন্দিরে প্রবেশ করেন কি করে? ভগবানের বিগ্রহ স্পর্শ করেন কি করে? ভগবানের সেবায় আপনার দেহপাত্র লাগবে কি করে? স্বয়ং বিচার করে দেখবেন। এবার বলি, মাছ মাংস খেয়ে হরিনাম করবেন তা ভালোই। আচ্ছা বলুন তো, আপনার গায়ে যদি চুলকানি বা অ্যালার্জি হলে ডাক্তার সিটি যে ট্যাবলেট দিয়ে বলেন যে এই ট্যাবলেট খাবেন, মানে এই ট্যাবলেট খাবেন, আর চুলকানি বৃদ্ধিকারক খাবার যেমন বেগুন, ডিম, মাংস ইত্যাদি খাবেন না, কিন্তু আপনি লোভ সামলাতে না পেরে ট্যাবলেটও খাচ্ছেন আবার চুলকানি বৃদ্ধির খাবারও খেয়ে যাচ্ছেন, তাহলে কি আপনার চুলকানি সারবে? কখনোই না। তেমনি হরিনামও করবেন আবার জীব হত্যা পাপেও লিপ্ত থাকবেন, এতে কখনোই হরিনাম পূর্ণ ফল প্রদান করবেন না। অর্থাৎ হৃদয়ে কখনোই শুদ্ধ কৃষ্ণপ্রেমের উৎপত্তি হবে না। এইবার শেষে বলি, তাই বলে যারা পরিস্থিতির চাপে পড়ে হরিনাম জপ করছেন ও আমিষ আহারও করছেন তারা প্রচেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব জীব হিংসা ত্যাগ করার প্রচেষ্টা করবেন, কিন্তু হরিনাম ছাড়বেন না। কারণ হরিনাম হলো গঙ্গা জলের মতো পবিত্র। একটা মদের বোতলে রাখলে তা ভগবানের সেবায় লাগে না, কিন্তু মনে করুন গঙ্গার পাড়ে একটা ছোট্ট পচা ডোবা আছে, গঙ্গা থেকে গর্ত দিয়ে একটু একটু করে জল ঢোকে, কিন্তু পচে যায় জলটা। তবে একটু একটু করে ঢুকতে ঢুকতে যখন ওই গর্তটা বড় হয়ে যায় বা গঙ্গার ঢেউ আসে, তখন ওই পচা ডোবাটাও পবিত্র গঙ্গা জলে পরিপূর্ণ হয়ে স্বয়ং গঙ্গা হয়ে যায়। সুতরাং আমরা সবাই অপবিত্র থাকি, কিন্তু পবিত্র গঙ্গা সম হরিনাম জপ করতে করতে যখন এই হরিনামের প্রভাবে বন্যা বয়ে যাবে, তখন আপনার পচা দেহরূপ ডোবাখানা একদিন পবিত্র গঙ্গাতে রূপান্তরিত হতেই হবে। অর্থাৎ হরিনামের প্রভাবে একদিন আপনি সমস্ত কিছুই পরিত্যাগ
করে দিয়ে পবিত্র শুদ্ধ ভক্তে রূপান্তরিত হয়ে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।